লেট অ্যালোন, যার বাংলা কথা হচ্ছে তো দূরের কথা। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। আমি মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। তো এই ধরনের ইন্টারেস্টিং বাক্যগুলো যখন আমরা কি করব, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করে ট্রান্সলেটিং করব। আর লেট অ্যালোন ব্যবহার করার জন্য আমাদেরকে একটি স্ট্রাকচারকে ফলো করতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে এমন: প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ভার্ব, তারপর ইজি টাস্ক অর্থাৎ সহজ যে কাজটা সেটা ব্যবহার সেই বিষয়টা এখানে তুলে ধরবো, এরপরে লেট অ্যালোন নিয়ে আসবো, তারপরে হার্ড টাস্ক মানে যেটা দূরের কথা সেই কাজটা ব্যবহার করলেই খুব সহজে ট্রান্সলেটিং হয়ে যাবে এই স্ট্রাকচারের মাধ্যমে। যেমন আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট, লেট অ্যালোন টাইগার। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট। আমি মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেলও চালাতে পারি না। আই ক্যান্ট ড্রাইভ সাইকেল, লেট অ্যালোন আ মোটরসাইকেল। তো এই বাক্যগুলোতে কমন একটা কথা রয়েছে, দেখেন, তো দূরের কথা। আর তো দূরের কথা দিয়ে কথা বলতে হলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব, এবং সেই সঙ্গে এই স্ট্রাকচারটা ফলো করলেই খুব সহজে ট্রান্সলেটিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা লেট অ্যালোন ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব। কিপ এর ব্যবহার, যার বাংলা অর্থ হচ্ছে করতে থাকো বা যেতে থাকো। অর্থাৎ লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, তুমি যেতে থাকো আমি পরে আসব। তো এই ধরনের কথাবার্তা যখন আমি ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা কিপ ব্যবহার করব। আর কিপ ব্যবহার করার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচারকে ফলো করতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে এমন: কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর আমরা একটা সাবজেক্ট নিব, তারপরে ভার্বের এনি ফর্ম মানে টেন্সের এনি ফর্ম ব্যবহার করতে পারবো অর্থ অনুযায়ী, এরপর একটা এক্সটেনশন ব্যবহার করব। যেমন লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসব, কিপ গোয়িং আই উইল কাম লেটার অন। এই বাক্যগুলোতে কমন একটা কথা রয়েছে, থাকো তুমি থাকো। তাহলে আমরা এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেটিং করার জন্য প্রথমে কিপ ব্যবহার করবো, এরপর একটা ভার্ব আসবে, সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করবো। যেমন কিপ স্টেইং, কিপ স্মাইলিং, কিপ গোয়িং। এরপরের ভার্বগুলোতে আমরা আইএনজি ব্যবহার করেছি, এরপরের সাবজেক্ট, এরপরে যে ভার্বটা হবে অর্থ অনুযায়ী টেন্সের ইউনিফর্মে ব্যবহার করলে হয়ে যাবে। আশা করছি করতে থাকো বা যেতে থাকো দিয়ে বাংলা বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। অ্যাবাউট টু, যার বাংলা অর্থ হচ্ছে এমন: প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি। আমি প্রায় মরেই গিয়েছিলাম, আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম। এই প্রায় ধরেই ফেলেছিলাম বা প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেটা সম্পূর্ণ হয়নি, এমন কোনো অর্থ যদি বাংলা বাক্যে প্রকাশিত হয়, আর সেই বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা একটা স্ট্রাকচারকে ব্যবহার করব। এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে আমরা ট্রান্সলেটিং করব খুব সহজেই। স্ট্রাকচারটি হচ্ছে এমন: সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাবাউট টু, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে একটা এক্সটেনশন ব্যবহার করলে হয়ে যাবে। যেমন আমি প্রায় মরে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল আসলিপ। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। এই বাক্যগুলোতে কমন একটা বিষয় ফুটে উঠছে এমন যে প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা সম্পূর্ণ হয়নি বা হয়নি। তো এই ধরনের বিষয় যদি কোনো বাংলা বাক্যের ভিতরে উঠে আসে বা প্রকাশিত হয় বা এক্সপ্রেস হয়, তাহলে আমরা এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেটিং করার একটা পদ্ধতি অনুসরণ করব। এটাই হচ্ছে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর অ্যাবাউট টু, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে এক্সটেনশন যেটা থাকবে সেটা আমরা ব্যবহার করে দিলে হয়ে যাবে। তার মানে কি বোঝা গেলাম? যে প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি। এই ধরনের বাক্য নিয়ে আর কোনো কনফিউজিং বা ঝামেলা থাকবে না এরপরে থেকে, এটাই আমি মনে করি। তো যাই হোক, আজকের কথা বাড়াচ্ছি না, আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।